আসসালামু আলাইকুম। শামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব ১৫। পর্বটির নাম হলো আইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে এবং কথিত নাস্তিকদের কানাঘুষা। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম। রাকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমিক, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহে কোনো ম্যাচ না দেখলেও শাহরিয়ারের কাছে আধ ঘন্টা বসলেই হবে। শাহরিয়ার পুরো সপ্তাহের খেলা অদ্যপান্ত তাকে কাগজে কলমে বুঝিয়ে দেবে। ইপিএলে কোন দল টপে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে পেপ গার্ডিয়াল কীরকম দল তাকে পাল্টে দিল, সিরিয়াতে যুভের অবস্থান কোথায়, ইব্রাকে ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে পিএসজির অবস্থা কেমন, বুন্দেসলিগাতে বার্নার আর ডর্টমুন্ড কী করছে, লা লিগাতে বার্সা রিয়ালের দৌড়ে কে এগিয়ে, রোনালদোর ফর্ম নেই কেন, মেসিকে ছাড়া বার্সার সামনের ম্যাচগুলো উতরে যেতে পারবে কিনা, নেইমার সেরা নাকি বেল, সুয়ারেজ নাকি বেনজেমা, ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণের জন্য শাহরিয়ারের জুড়ি নেই। এত কঠিন কঠিন স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ আর ইতালির নামগুলো সে কী করে যে মনে রাখে আল্লাহ মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার আর কোনো থামাথামি নেই, ননস্টপ বলে যেতে পারে। এজন্য আমাদের বন্ধু মহলে শাহরিয়ার স্পোর্টস চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কোথায় কখন কিভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গুলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে। তার হাতে একটি পত্রিকা। পত্রিকা হাতে নিলয়দা আমাদের পাশে এসে বেঞ্চে বসলো। নিলয়দাকে দেখে সাজিদ আর এক কাপ রং চা অর্ডার করলো। চা এলে নিলয়দা চায়ের কাপে মুখ দিতে দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীর কোথাও নেই বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যে নিলয়দাকে খুবই মর্মাহত দেখালো। নিলয়দা কোন পয়েন্ট থেকে কোন কথাগুলো বলল তা আমাদের কারো মাথাতে আসেনি কখনো। রাকিব বলে উঠল, নিলয়দা কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কটূক্তির দায়ে গ্রেফতার হওয়া জনৈক ব্যক্তির কথা বলছেন? নীলয়দা রাকিবের কথার প্রত্যুত্তরে কোনো কিছু বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিত বুদ্ধির বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলতো সাব্বাস। কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেটেড থাকায় নিলয়দা খুব অফ মুডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করলো রাকিব। পশ্চিমবঙ্গের এক নাস্তিক তরুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার ফলে সাইবার আইনে গ্রেফতার হয়েছে পরশুদিন। এটাকে নিলয়দা বলছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ের শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষের কিছু তো দেখছি না দাদা। ছেলেটা দোষ করছে, সে শাস্তি পাচ্ছে, হোয়াটস রং? নিলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখ করে সাজিদের দিকে তাকালো। বলল, একজন 50 বুড়ো লোক 9 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যায় না? সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা, কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা দোষ। একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটেই, এটা সংবিধান বিরোধীও। ঠিক এলাই তোমার এই মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝল নিলয়দা খুব ক্ষেপে আছে, তাকে এখন সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা, তোমার মনে আছে আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। তোমার সাথেও প্রথম পরিচয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আপত্তি উঠছিল, তখন তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে বিয়ে একটি বৈধ সামাজিক বন্ধন। যখন তাদের দুটো পক্ষের সম্মতি থাকে তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই ম্যাটার করে না। আমি হুমায়ুন আহমেদের বিয়ের ব্যাপারটি নিয়ে কনভিন্স। হুমায়ুন আহমেদ শরিয়া ও রাষ্ট্রীয় আইনসম্মত একটি বৈধ কাজ করেছেন। হুমায়ুন আহমেদের বেলায় যে কথাগুলো প্রযোজ্য, সেই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কেন প্রযোজ্য হবে না? এটা ডাবল স্ট্যান্ডার্ড নয়? নীলয়দা কিছুক্ষণ চুপ করে থাকলো।
তারপর বলল, তাই বলে বলতে যাচ্ছিস 9 বছরের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ হাসল, বলল, দাদা আমি মোটেও তা বলছি না। আমি প্রথমত বোঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করতে হবে নাকি? সাজিদ এবার উঠে দাঁড়ালো। আমি জানি সে এখন লেকচার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বিয়ে নিয়ে একটি নাতিদীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছিল। যা ভাবলাম তাই। সাজিদ এবার বলতে শুরু করলো, দাদা প্রথমে বলে রাখি, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পবিত্র বিয়ে নিয়ে আপত্তি তোলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যৌন লালসায় কাতর ছিলেন। নাউজুবিল্লাহ। সেজন্য তিনি নাকি কম বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন। তাদের এই দাবি কতটা যে বাতুলতা আর ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সের একজন টকবকে যুবক, ঠিক সেই সময়ে তিনি বিয়ে করলেন 40 একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সন্তানই জন্মগ্রহণ করেছিলেন। বলো তো দাদা, তোমাদের ভাষায় যিনি একজন যৌনকাতর মানুষ, তিনি কেন তার পুরো যৌবনকালে একজন বয়স্ক বয়োবৃদ্ধা মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচুর ধন সম্পত্তি ছিল, পাছে এগুলো হারানোর ভয়ে তিনি হয়তো আর কোনো বিয়ে করেননি। তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাসসম্মত যে সম্পদশালী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠায়নি। তার উপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নিজেই একজন বিধবা ছিলেন, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই অবস্থায় আরও একটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থাকার কথা নয়। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন কাতরতা থেকে কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেননি। নিলয়দা সাজিদের কথার মাঝে প্রশ্ন করল, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করার হেতু কি? সাজিদ বলল, লেট মি ফিনিশ প্লিজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করার একটা হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকেই পেয়েছিলেন। কারণ জ্ঞানে গুণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার করা যায়, সেজন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ ছিল। এবার সে বলল, সাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত, এই কথার ভিত্তি কি? সাজিদ শাহরিয়ার দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্নও এক প্রকার ওহী, এটা জানিস তো? হ্যাঁ, বুখারীর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে 2বার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের উপর কার যেন মুখচিহ্ন। আমি যখন রেশমের উপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম সেটা তোমার মুখাবয়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, তাহলে আমি এটাই করব। বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হুকুমপ্রাপ্ত। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান, প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্য এই হুকুম, তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজন বিদিত সত্য কথা। সাহাবী আবু হুরায়রা এর পরে সবচেয়ে বেশি যিনি হাদিস মুখস্থ করেছিলেন,
তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছিল কুরআনের অগাধ পাণ্ডিত্য। এমনকি বড়, বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসতেন। তার ফিকহি জ্ঞান অনেক বেশি ছিল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এমন কখনো হয়নি ফিকহি বিষয়ে আমরা কোনো কিছুর সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলাম, তিনি সন্তোষজনক উত্তর পাননি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই যে জ্ঞান, প্রজ্ঞা, এর জন্য তিনি আল্লাহ তাআলা কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল। এটা ঠিক, যুগের সাথে সাথে সেটা পাল্টেছে। এখন মেয়েদের অনেক চিন্তা। ক্যারিয়ার করো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রির সার্টিফিকেট নাও। তখন আরবের মেয়েদের চাকরি করার দরকার হয়নি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতিও তখন ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করত তখন। এর জন্য কম বয়সেই তাদের বিয়ের রীতি ছিল। তখন মেয়েদের কম বয়সী যে বিয়ের রীতি ছিল, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের আরেকটি ঘটনা থেকেই বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবায়ের। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করায় বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয় না যে তখন মেয়েদের কম বয়সী বিয়ের প্রচলন ছিল? তাছাড়া তখনকার মক্কায় কোনো বিধর্মীরা এই বিষয় নিয়ে আপত্তি তোলেননি। তারাও জানতো এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। অথচ ইসলাম আর নবীর বিরুদ্ধে ওদের যে শত্রুরা ছিল, তাতে ওদেরই কিন্তু এটা নিয়ে আগে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। নীলাদ্রি বলল, মুহাম্মদ তো এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অনৈতিক, যেমন কন্যা শিশুকে জীবন্ত দাফন করা। তিনি আরবের সেসব কালচার পাল্টে দিয়েছেন যা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু অল্প বয়সী বিয়ে যে এরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষদের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচুরেট হয়, সেটা ফিজিক্যালি ও মেন্টালি দুইভাবেই। তাছাড়া তখনকার আরবে কম বয়সী বিয়ে হওয়ার পরও মেয়েরা খুব নর্মালি সন্তান জন্ম দিত। এটা কোনো সমস্যা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা চেঞ্জ করার তো কোনো দরকারই ছিল না। যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তৎকালীন আরবদের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শেখালেন না? কেন তিনি খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকলেট আর রসমালাইয়ের ব্যবসার প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো, তৎকালীন আরবের বালকদের উট চড়ানো থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে একটি করে কম্পিউটার আর একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না? সাজিদের কথা শুনে আমি রাকিব আর শাহরিয়ার হা হা করে হাসতে লাগলাম। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজের সুষ্ঠু নিয়মগুলোর সাথে মিলিয়ে চলতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার ব্যতিক্রম ছিলেন না দাদা। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে করলে কেবল 1400 বছর আগে যে তা ছিল তা এরকম না। শিল্প বিপ্লবের পরেও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10-এর নিচে ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন। এই ব্যাপারগুলো তখনকার সমাজে যুগে যুগে খুব স্বাভাবিক ছিল। যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান জন্ম দেওয়া। তাছাড়া উপমহাদেশেও যে খুব ছোট বছর বয়সে একটি রীতি ছিল, তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকেই আমরা দেখতে পাই। সেখানে লেখক দেখিয়েছিলেন তখনকার সময়ে 8 থেকে 11 বছর বয়সের মধ্যেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। হৈমন্তীর বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়ায়, অর্থাৎ 17 বছর হয়ে যাওয়ায় তার শাশুড়ি সেটা সবার কাছ থেকে লুকাতে চাইছিলেন। হৈমন্তীকে মিথ্যা বলার জন্য শিখিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকেই বোঝা যায় রবীন্দ্রনাথের সময়েও 8 থেকে 11 বছর বয়সী মেয়েদের বিয়ে ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা অন্নপ্রথার
কুফল সম্পর্কে একটি আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চবাক্য দেখিনি। বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতে কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথের আমলেও কম বছর বয়সী মেয়ের একটি বিয়ের প্রচলন ভারতবর্ষে মজুদ ছিল। সাজিদের এই লেকচারে নিলয়দা সন্তুষ্ট হলো না। যতই তেনা পেঁচাও, একজন বয়োবৃদ্ধ লোক একজন 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করছে, এটাকে তুমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারো না। সে প্রফিট হোক আর যাই হোক, নিলয়দা বলল। আমি ভাবলাম এইবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখতে পেলাম না। সে খুব স্বাভাবিক, মুচকি একটি হাসির রেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা, তুমি নতুন কমিটিতে পদ পেয়েছো শুনলাম। নিলয়দা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে নিশ্চয়ই অনেক কিছু জানো। হ্যাঁ, বঙ্গবন্ধু সম্পর্কে জানি এবং এটা সকলেরই জানা উচিত। একদমই ঠিক, বঙ্গবন্ধু আমাদের আইডল। নিলয়দা বলল, শুধু কি আমাদের আইডল, বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির আইডল। জি দাদা, সেটাই। আমি হৃদয়ের গহীন থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিল? নিলয়দা অবাক হওয়ার ভঙ্গি করে বলল, কি সব বলছিস তুই? জানবো না কেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা বেগম। সাজিদ বলল, দাদা, তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্ম কত সালে? নিলয়দা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেছি রে, বিসিএস এর জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে গুগলে বেগম ফজিলাতুন্নেসা লিখে সার্চ দিল। রেজাল্ট দেখালো বেগম ফজিলাতুন্নেসার জন্ম 1930 সালে। সাজিদ সেটা নিলয়দাকে দেখালো। নিলয়দা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে, হঠাৎ এই ব্যাপারে চলে গেলি কেন? সাজিদ বলল, দাদা, তুমি কি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবের কত সালে বিয়ে হয়েছে? নীলদা নাসূচক মাথা নাড়ালো। সাজিদ আবার উইকিপিডিয়া থেকে দেখালো, বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতার বিয়ে হয়েছে 1938 সালে। সাজিদ বলল, দাদা, 1938 থেকে 1930 বাদ দিলে কত থাকে? নীলদা বলল, 8। সাজিদ বলল, জি দাদা, একদম ঠিক বলেছ। 1938 থেকে 1930 বাদ দিলে থাকে 8। ঠিক 8 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? এই শরীয়ত সম্মত বিয়ের জন্য কি বঙ্গবন্ধুকে ব্লেম করা নৈতিকভাবে ঠিক হবে? না, মোটেই ঠিক হবে না। এখন বলো তো, বিংশ শতাব্দীর বঙ্গবন্ধু যেটা পেরেছেন 1400 বছর আগের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পারবে না? কেন তাকে ধর্ষক, যৌনকাতর, যৌন লিপ্সু ডাকা হবে? তাকেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অশ্লীল কথা লিখে কেউ আইনের হাতে ধরা পড়লে তার জন্য কেন তোমার মন কাঁদবে? আকাশ থেকে পড়লে যা হয়, নিলয়দার অবস্থাও তখন তেমন। নিলয়দা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনাও করেননি। চায়ের বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল। গম্ভীর রাজনীতিপ্রিয় রাকিব এসে বলল, দোস্ত, পরানটা ঠান্ডা করে দিয়েছিস একদম, বিলটা আমাকে দিতে দে প্লিজ। প্যারাডক্সিক্যাল সাজিদের পর্ব 15 আজকে এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।